মেট্রোর খবরের দিকে, কারণ আবারও মেট্রোয় ভোগান্তির গ্রিন লাইন। আবারও মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট। গ্রিন লাইনে ফের বিকল সফটওয়্যার। হাওড়া ময়দান থেকে ধর্মতলা বন্ধ মেট্রো, আর মেট্রো বন্ধ থাকায় চরমে যাত্রী ভোগান্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। কখন আবার বিভ্রাট ঘটে মেট্রোতে এবং কতক্ষণ থেকে পরিষেবা বন্ধ রয়েছে, কি আপডেট? প্রায় 20 মিনিট হতে চললো পরিষেবাকে বন্ধ রাখা হয়েছে এবং গতকাল যে ধরনের সমস্যা দেখতে পাওয়া গিয়েছিল তো সফটওয়্যার বিভ্রাট, আজকে সেই ধরনের সফটওয়্যার বিভ্রাট ঘটেছে। আজকে মূলত যে জায়গাতে সমস্যাটি ঘটেছে সেটা হচ্ছে শিয়ালদা এবং এক্সপ্লেনেডের মাঝে। এখানে যে দুটো রিসিভিং পয়েন্ট রয়েছে সেই দুটি জায়গায় যে সিপিটিসি সিস্টেম অর্থাৎ কন্ট্রোল বেড ট্রেন কমিউনিকেশন যে সিস্টেম রয়েছে সেটি কোনোভাবেই সিগন্যালকে রিসিভ করতে পারছে না, ফলে ট্রেন চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে এবং এর প্রভাব গোটা সেকশনের উপরই পড়েছে। সে কারণে ধাপে ধাপে গোটা সেকশনের যে ট্রেন চালানো এক্সপ্রেস মেট্রোতে বন্ধ করছে কর্তৃপক্ষ। ধন্যবাদ আবির। ভোগান্তির গ্রিন লাইন, ফের মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট। গ্রিন লাইনে ফের বিকল সফটওয়্যার। হাওড়া ময়দান থেকে ধর্মতলা বন্ধ মেট্রো, আর মেট্রো বন্ধ থাকায় চরমে যাত্রী ভোগান্তি। সিগন্যাল রিসিভিং পয়েন্টে সমস্যা, কন্ট্রোল রুমের সঙ্গে নেই সংযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। আবারও এই গ্রিন লাইনে আবারও মেট্রো নিয়ে ভোগান্তির শিকার যাত্রীরা, কি বলছেন তারা আজ? যাত্রীরা কার্যত দিশাহারা, তার কারণ তাদেরকে নতুন করে টিকিট ফেরতের টাকা নিয়ে তারপর বাইরে বেরিয়ে তাদের আবার সেই বাস ধরে তাদেরকে যেতে হবে। অর্থাৎ এই যে একটা সমস্যা, পর দুদিন হলেও মেট্রো কিন্তু তার পরিষেবা দিতে কিন্তু সে ব্যর্থই হচ্ছে। প্রত্যেক দিন এই অফিস টাইমে এই ধরনের ঘটনায় কার্যত ক্ষুব্ধ সেখানকার মেট্রো রেলের যাত্রীরা। তার কারণ আমরা জানি সল্টলেক যাওয়ার ক্ষেত্রে একেবারে খুব দ্রুত গতিতে সেখানে পৌঁছে যাওয়ার একটা সুবিধা আছে, ফলে সেই টাইম মেনটেন করেই তারা বেরিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আরো 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট করতে হবে সল্টলেক পৌঁছতে। তা নিয়ে কার্যত ক্ষুব্ধ এবং রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছিল সকালের দিকে ময়দান পর্যন্ত, হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চললেও সময়ের সাথে সাথে কিন্তু সমস্যা বাড়তে থাকে। 10টা 35 থেকে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এই মেট্রোটি চলছিল, সেটিও কার্যত বন্ধ হয়ে যায়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা ফেরত, অন্যদিকে যাত্রী বিক্ষোভ কিন্তু চলছে হাওড়া ময়দান স্টেশনে। বেশ, ধন্যবাদ দেবাশিস। আর এই ভোগান্তির গ্রিন লাইন আমরা দেখেছি আগেও একই রকম ছবি। যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় 3 ঘন্টা ট্রেন বন্ধ ছিল গ্রিন লাইনে এবং হাওড়া ময়দান স্টেশনে ক্ষোভে ফেটে পড়েছিলেন যাত্রীরা। নতুন সিগন্যাল করেছে, 1 মাস হয়নি, খারাপ হয়ে গেছে। সমস্যায় তো পড়েছে, আমাদের সময় নষ্ট হয়েছে। আমার তো মনে হয় এই সব বিশ্বকর্মা পুজো হচ্ছে, ও সব ড্রিঙ্ক ফিং করবে, এই জন্য এই অবস্থা। ট্রেন লেট, দুর্ভোগ, যাত্রী হয়রানি। মেট্রোর ব্লু লাইনে এখন এটাই রোজকার ছবি। যাত্রী হয়রানির ছবি এবার মেট্রোর গ্রিন লাইনেও। মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা। বুধবার সেই লাইনেই বিভ্রাট। ঘড়িতে সকাল 10টা বেজে 46 মিনিট, গ্রিন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো। তারপর সময় যায়, ভিড় বাড়তে থাকে স্টেশনে, কিন্তু মেট্রো চালু হয় না। বাড়তে থাকে দুর্ভোগ, বাড়তে থাকে যাত্রীদের ক্ষোভ। নতুন সিগন্যাল করেছে, 1 মাস হয়নি, খারাপ হয়ে গেছে। আমাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে আজ যেতে। যে জাস্ট কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, ড্রাইভারও অনেকবার বললো, স্টেশন থেকেও বলা হলো। সমস্যা তো অবশ্যই, শিয়ালদা থেকে বাস ধরে নিতাম আগে, এরকম সমস্যা থাকলে। সমস্যায় তো পড়েছে, আমাদের সময় নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, কোনো কোঅর্ডিনেটর নেই, কোনো একদম নর্মাল স্টাফ রেখে দিয়েছে, যে কোনো দায়িত্ব নেবে না। মেট্রো বন্ধ, কিন্তু তার খবর নেই টিকিট কাউন্টারে। হাওড়া ময়দান এবং শিয়ালদা স্টেশনে টিকিট কেটে বিপাকে পড়েন বহু যাত্রী। হাওড়া ময়দান স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মেট্রোর কর্মীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। বলছি যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ, সিগন্যালের জন্য। আমার তো মনে হয় এই সব বিশ্বকর্মা পুজো হচ্ছে, ও সব ড্রিঙ্ক ফিং করবে, এই জন্য এই অবস্থা। নাহলে এত বড় একটা সংস্থা, ইঞ্জিনিয়াররা তো ঝাঁপিয়ে পড়বে। প্রায় 3 ঘন্টা পর চালু হয় পরিষেবা। ততক্ষণে অনেকেরই গন্তব্যে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছে।
सर्वे के जरिए जो यात्री हावड़ा मेट्रो स्टेशन में आ रहे हैं उन यात्रियों से सूचना दी जाती है कि तकनीकी कारण की वजह से हावड़ा मेट्रो स्टेशन में मेट्रो परिसेवा संपूर्ण रूप से बंद है। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, যান্ত্রিক ত্রুটির কারণে এদিন ট্রেন বন্ধ হয়ে যায় গ্রিন লাইনে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কন্ট্রোল রুম সেন্ট্রাল পার্কে। অটোমেটিক ট্রেন অপারেশন মোডে চলে এই মেট্রো। সেই সিস্টেমে নাকি প্রচুর জাঙ্ক ফাইল জমে গিয়েছিল। সেটা কিভাবে ক্লিয়ার করতে হয় তা কর্মীদের জানা ছিল না। সেই জাঙ্ক ফাইলের চাপেই এদিনের বিভ্রাট। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি প্রশিক্ষণ দেওয়া হলো মেট্রো কর্মীদের, নাকি নতুন হোক বা পুরনো, মেট্রোয় দুর্ভোগী এখন যাত্রীদের সঙ্গী। নিউজ 18 বাংলা।